শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, রান্নাও করেছি। বাঁধাকপির ঘন্ট, ডিমের ঝোল, মাছের ঝোল এসব কিছু রান্নাও হয়ে গেছে বাড়িতে। এখন বাজে 12টা 10, তার জন্য শুভ দুপুর বললাম, গুড মর্নিং আর বলা যাবে না। তা এখন বেরোচ্ছি, যাচ্ছি ঠাকুর বাড়িতে। আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রজির জন্মদিন, সেখানে যাচ্ছি। গাড়ি যাচ্ছে, দাঁড়াও গাড়িটা যাক তারপর বলি। গাড়ি যাচ্ছিল সেই জন্য একটু থেমে থাকলাম, নয়তো আমার কথা শুনবা না, গাড়ি আওয়াজ শুনবা জানি না। রেডি হয়ে গেছি, এই একটা স্কার্ফ নিয়ে নিয়েছি, হাতের মধ্যে এই চাদরটাও সোয়েটারটাও নিয়েছি, কারণ ঠান্ডা লাগবে আসার সময়। আর সায়ন রাস্তায় ওর কাকির জন্য ওয়েট করছে। তো চলো রাস্তায় যাই, সবাই বেরোলে একবার সবাইকে দেখিয়ে দিচ্ছি, তারপর ঠাকুর বাড়ি যাবো। বাবা, এটাও কি দিদি ড্রেস? চল বাবু চল। আমরা চলে এসেছি ঠাকুর বাড়িতে। দেখো কি সুন্দর লাগছে দেখতে না, একদম অপূর্ব, যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। তো প্রথমে আমি প্রণাম সেরে নেব, এখানে প্রণাম করে নেব। এই যে প্রণামীর থালাগুলো রাখা রয়েছে, এখানে প্রণামীটা রেখে তারপর প্রণাম করতে হবে। তো আমিও প্রণামী রেখে তারপর প্রণাম করে নিচ্ছি। আর ওইদিকে সায়নকে বলেছি প্রণাম করতে, ও প্রণাম করবে। আর এই যখন আমি প্রণাম করছিলাম তখন জানো ক্যামেরাকে করে দিচ্ছিল আমার জায়ের ছোটো মেয়ে, আমাদের মন করে দিচ্ছিল ক্যামেরাটা, বলে দিচ্ছিল নতুন বউ আমি একটু ভিডিও করে দিব, ঠিক আছে দে। তো ও ভিডিও করে দিচ্ছিল, দেখো। ও হ্যাঁ সরি, তোমাদেরকে বলে রাখি, নতুন বউ আমাকে কিন্তু ওরা দুই বোনই নতুন বউ বলে ডাকে। আমার ছোটো জায়ের ছোটো মেয়ে, বড় মেয়ে, দুজনেই আমাকে নতুন বউ বলে। এতগুলো বছর হয়ে গেছে তবু আমি ওদের কাছে নতুন বউ। দেখো ঠাকুরটা দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে গো, কি সুন্দর লাগছে না? খুব সুন্দর হয়েছে, ডেকোরেশনটাও ভীষণ ভালো হয়েছে। তো এখন চলে যাবো আনন্দবাজারের প্রসাদ খেতে। এদিকে চলে এসেছি প্রসাদ খেতে, দেখো যে। আর এখানে কিন্তু এটা কোনো চালের খিচুড়ি না, এটা ডালিয়া। ডালিয়ার মধ্যে সবজি দিয়ে, ডাল দিয়ে করা হয়েছে। এই যে দেখো আলু রয়েছে, সবজি দিয়ে, ডাল দিয়ে। আমাদের প্রসাদ পাওয়া শেষ, তারপর চলে এসেছি এদিকে রাস্তায়। আর এখানে দাঁড়িয়ে আমরা তুলছিলাম ছবি, আমি, আমার জায়ের মেয়ে আর আমার যা, তিনজনা মিলে ছবি তুলছিলাম। এদিকে ভিডিও হচ্ছিল আর ছবিও তুলছিলাম। তো প্রথমে এদিক থেকে ছবি তুলতেছিলাম, কিন্তু সূর্যদেবটা মনে হচ্ছিল আমাদের ক্যামেরার মধ্যেই পড়ে আছে। তো তারপর একটু সরে এদিকে আসলাম, এসে তারপর এই যে দেখো ছবি তুলছিলাম কটা। আর এদিকে অনেক লোকজন ছিল, প্রচুর ভিড় ছিল এখানে। তো একটু সময় দাঁড়িয়ে এখান থেকে তারপর ভাবলাম কিছু একটু ঠাকুরবাড়ি এসেছি আর কিছু কেনাকাটা করব না, এটা তো হয় না। এখানে প্রচুর দোকানপাট বসেছে, একটা ছোট্ট মেলা মতন বসেছে। তো এখানেই এখন এই দেখো চলে এসেছি কিছু কেনাকাটা করার জন্য। তো এই যে প্রচুর ঠাকুরের ফটো এখানে রয়েছে, পাঁচালি, তারপর যা কিছু নিতে চাও এরকম অনেক দোকান বসেছে এখানে। দাঁত ব্যথার ওষুধ সেরকম কিছু, মানে প্রচুর কিছু। আয়ুর্বেদিক ওষুধের দোকানও বসেছে, অনেক কিছু বসেছে এদিকে ওদিকে দোকান। তো আমরা 2-3টে দোকানের মধ্যে গেলাম, আর কি কি কিনেছি সেটা বাড়ি গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। এখন আর এখানে তোমাদেরকে দেখালাম না কি কি কিনলাম। তো চলো হয়ে গেছে, এখন আমরা বাসে উঠবো। তো গাইজ উঠে গেছি বাসে, এই দেখো এখানে বসেছি আমি আর আমার জায়ের মেয়ে। আর সায়ন যাওয়ার সময় গেছিলো আমাদের সাথে, কিন্তু এখন কিন্তু আসেনি। ওখানে গিয়ে ওর বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। তো ও বলছিল আমি আমার বন্ধুদের সাথে একটু ঘোরাফেরা করি তারপর বাড়ি যাব, ওরা দিয়ে আসবে। তো সেই জন্য সায়ন আর এখন আসেনি, আমার যা একা পেছনে বসেছে, ওই দেখো। কারণ আমার সাথে মেয়ে বসেছে, ও একা পেছনটাতে বসেছে। তো চলো দেখো সাইডগুলো কি সুন্দর লাগছে। এই দেখো, তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে না দেখালে আমার ভাল লাগছিল না। সাইডগুলো 4-5টা চা গাছের এত সবুজ সবুজ না, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল, মানে ভীষণ ভালো লাগছিল। তো ভাবলাম একটুখানি তোমাদের সাথেও শেয়ার করি। আর জানলার সাইডে বসেছিলাম, রাস্তাটা তো এত ভালো না, একটু ভেঙে ভেঙে গেছে, সেই জন্য ভীষণ ঝাঁকি হচ্ছিল। আর আমি হাতে ধরেছিলাম যেন, দেখো ভিডিওটা কীরকম একটু কাঁপছে। ভীষণ ভাল লাগছিল চারপাশটা। আর এই শীতের সময় না চা গাছগুলোকে কলম করা হয়, দেখতে ভীষণ ভালো লাগে। তো চলো চলেই এসেছি বাস স্টপ, এখন নামবো, নেমে একবারে বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। দেখো এখন বাজে 4টা 8, এখন এসেছি বাড়িতে। আর রোদ কিন্তু একদম নেই, কুয়াশা কুয়াশাও পড়া শুরু হয়ে গেছে, কিন্তু যে জামা কাপড়গুলো মেলা ছিল সব সেইভাবেই রয়ে গেছে। এই দেখো, এই যে সব জামা কাপড়, এখন এই সব জামা কাপড়গুলো আগে আমি তুলবো, তারপর জল এসছে জল ভরবো। প্রথমে জামা কাপড়গুলো তুলতে হবে। ও আর হাতে একটুখানি প্রসাদ নিয়ে এসেছি, এই যে এই প্লাস্টিকের মধ্যে করে,
একটুখানি প্রসাদ নিয়ে এসেছি, কারণ মেজদা যায়নি, বিদু ভাই যায়নি, যারা যারা যায়নি বাড়িতে তারা একটু প্রসাদ খেতে পারবে, তো সেই জন্য নিয়ে এসেছি। আর এই প্লাস্টিকটার মধ্যে করে আমি একটা পাতলা সোয়েটার নিয়ে গেছিলাম, যে যদি বাই চান্স ঠান্ডা লাগে তাহলে কি করব, তাহলে তো পরতে হবে বলো। তো তার জন্য এর মধ্যে করে আমি এই সোয়েটারটা নিয়ে গেছিলাম। এই যে, তো লাগেনি সোয়েটারটা পরতে। আর দেখো দুটো পাঁচালি কিনেছি, এই যে দেখা যাচ্ছে, মানে উল্টা উল্টা দেখা যাচ্ছে না, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি কি আনলাম ওখান থেকে, ব্যাক ক্যামেরা করে দেখাই, দাঁড়াও। এই যে দেখো, এবার ঠিক বোঝা যাচ্ছে, শিব পূজার পাঁচালি একটা, এই যে, আর একটা লোকনাথ বাবার পাঁচালি। লোকনাথ বাবার পাঁচালি আমার আগের থেকে রয়েছে ঘরে একটা, তো এবার কি হয়েছে, তেল পড়ে গেছে, এইভাবে রাখা ছিল, প্রদীপের তেলটা পড়ে এই পাশের লেখা এই পাশে সমস্ত ভেসে গেছে, তো সেই জন্য দুটো পাঁচালি নিয়েছি। এই যে, আমার হাতটা কি কালো দেখাচ্ছে গো। আর এই যে সায়নের জন্য নিয়েছি এটা, আমরা যাই না বাইরে, না হুট করে একটু গেলে এটা ওটা কেনাকাটা করতে ইচ্ছা করে। তো এই যে সায়নের জন্য এই ট্যাক্সুটের প্যান্টটা নিয়েছি, একটু ট্যাক্সুটের প্যান্টের মতো, কিন্তু ট্যাক্সুটের না, একদমই উলি কোটের প্যান্ট, ভীষণ গরম হবে প্যান্টটা, অনেকটা মোটা। আর এই দেখো ভিতরটা এরকম, এই যে খুব মোটা কাপড়টা। এই যে এই প্যান্টটা নিয়েছি সায়নের জন্য, জানি না আমার ছেলের যা মর্জি পছন্দ হয় কি না, এই নিয়েছি। আর একটা নিয়েছি, এই যে এটা সায়নের জন্য না, এই যে এই একটা নিয়েছি, এই দেখো এটা নিয়েছি তাতানের জন্য, এই যে যদি যাই সেই জন্য এটা নিয়ে রেখেছি। তো এইটুকুই ছিল আজকের কেনাকাটা, দুটো পাঁচালি আর এই 5 টাকার কয়েনটা এর মধ্যে রেখেছিলাম, এই দেখো। তো এখন ঝটপট করে জামা কাপড়গুলো আগে তুলে আসি গো। দেখো জলও এসছে, জলও ভরতে লাগবে, আর এদিকে জামা কাপড় তোলা হয়নি, আগে জামা কাপড় তুলি, ঠান্ডা হয়ে গেল, 1 ফোঁটা রোদ নেই, যা যা কেচেছিলাম সবই মেলা রয়েছে, এই দেখো শুকিয়ে গেছে সব, তোলাটা হয়নি, তুলে নেই। মানে একবেলা বাড়িতে না থাকলে বাড়ির কাজ সব পেন্ডিং থাকে, তবুও ধরো মেজদি থাকলে হয়ে যায়, আমি না থাকলেও তুলে। আর আজকে মেজদি থাকলে মেজদিও যেত, ছিল না বলে মেজদি, তো কি আর করব, নিজেকেই করতে হবে না। এদিকে সায়নের প্যান্ট রোদ্রে দিয়েছিলাম, এই যে প্যান্ট শুকায়নি, মানে এত মোটা জিন্সের প্যান্ট ছেলেদের শুকোতে চায় না, সোয়েটারটা শুকিয়ে গেছে, অনেকটা সকালে ধুয়েছিলাম সেই জন্য। এখন জল এসছে, এই দেখো আমার একদম গায়ে গদরে জামা কাপড়ের বোঝা হয়ে আছে। তো এখন ঝটপট করে যাব জল ভরতে, এই জামা কাপড়গুলো ঘরে সব রাখবো, রেখে জল ভরতে যাব। জল না ভরলে, জল চলে এসছে, জল চলে যাবে আবার। তো চলো জলটা ভরে এসে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তো গায়ে সমস্ত কাজ কমপ্লিট, এসে জল ভরলাম, ঘরদর ঝাঁপ দিলাম, জামা কাপড় তুললাম, তোমরা তো দেখলেই। সব কিছু করে যে প্রসাদ নিয়ে এসেছিলাম সেই প্রসাদটাও দিলাম সবাইকে, বাটি বাটি করে, ওই থার্মোকলের বাটি আর প্লাস্টিকের চামচে চামচে করে দিয়ে দিয়েছি, যাতে করে আমাকে আর ওই বাটি চামচি ধুতে না হয়। একবার ওই প্লাস্টিকের চামচ আর থার্মোকলের বাটিতে দিয়ে দিয়েছি, প্রসাদ দেওয়া শেষ। এখন গিয়ে একটু বসবো দোকানে, কারণ দোকান খুলেছে, এখন গিয়ে দোকানে বসবো। দোকান থেকে এসে রাতেবেলায় রুটি বানাতেও পারি, নাও পারি, ভাত রয়ে গেছে, যদি ভাত খায় তাহলে ভাতেই দিয়ে দেবো সবাইকে, আর যদি ভাত না খায় রুটি যদি করতেই হয় তাহলে আর কী করবো বলো, মজবুরি, তাহলে করব। তো চলো এখন যাই দোকানে বসি আর একটু রেস্ট নিই, একবারে রাতেবেলা তোমাদের সাথে আবার কথা হবে। তো গাইজ এখন বাজে রাত্রে 8:30, দোকান টোকান তুলে বন্ধ করে সব চলে আসলাম। দোকান বন্ধ করে গেছিলাম কারেন্টের বিল দিতে, কারেন্টের বিলটাও দিয়ে আসলাম। কালকে সায়নকে পাঠিয়েছিলাম কারেন্টের বিল দিতে পারেনি, মোবাইল নাম্বার চাচ্ছিল কিছু একটা, মোবাইল নাম্বারের জন্য কি ভেরিফাই করার জন্য মোবাইল নাম্বার চাচ্ছিল, তো সেই জন্য ও দেয়নি, আমি না বললাম, চলে আসতে বলছিলাম, কারণ মোবাইল নাম্বার দেবে, আবার কোন নাম্বারটা দিয়ে কি হয় না হয়, তো তার জন্য বলেছিলাম দিতে না, ও চলে এসেছিলো। এখন আমি গেছিলাম, গিয়ে কারেন্টের বিলটা দিয়ে আসলাম। এখন ভাত রয়েছে, ভাতটা গরম করবো, রুটি টুটি আর কিচ্ছু করবো না, শরীরটা ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে, সারাদিন বাড়ির কাজ, আবার গেলাম আসলাম, আবার দোকান করলাম, মানে ভীষণ খাটনি হয়ে গেছে। ভাতটা গরম করব, কথা বলতে না কথাগুলো না কীরকম একটা এলিয়ে যাচ্ছে, তার কারণ এই দেখো জিভের অবস্থাটা ভীষণ খারাপ, মানে কথা বলতে গেলে ঘষা খাচ্ছি আমি জিভটাতে। তো এখন ঝটপট করে ভাতটা গরম করে নিয়ে আসবো,
আর রাতেরবেলা এই ভাতটাই খাওয়া দাওয়া হবে আমাদের। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে শুভরাত্রি, বাই।